ঊনবিংশ শতাব্দীর শেষে আর বিংশ শতাব্দীর শুরুর দিকে স্নাইপার রাইফেল কাঠের তৈরি হতো। যেমন বিখ্যাত ব্রিটিশ স্নাইপার রাইফেল লি এনফিল্ড বা জার্মান ক্যারাবাইনা 98K সবই কাঠের তৈরি ছিল। দেখতে মজবুত মনে হলেও কাঠের তৈরি হওয়ায় রোদ, জল বা ঠান্ডায় এই রাইফেল নষ্ট হয়ে যেত। সময়ের সঙ্গে যুদ্ধাস্ত্রেরও সমূহ উন্নতি হয়। এইবার এই রাইফেল তৈরি হয় ফাইবার গ্লাস দিয়ে। যেমন আমেরিকান M40 স্নাইপার রাইফেল এর উন্নত সংস্করণ M40A1 ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়। এই সঙ্গে এই স্নাইপার রাইফেলের বিশ্বাসযোগ্যতাও অনেকটা বেড়ে যায়। কিন্তু কার্বন ফাইবারের আবিষ্কারের সঙ্গে সঙ্গে সবকিছুর আমূল পরিবর্তন আসে। কার্বন ফাইবার যেমন হালকা তেমনই শক্তিশালী হওয়ায় সমস্ত যুদ্ধাস্ত্র, বিশেষ করে স্নাইপার রাইফেলে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। কার্বন ফাইবার রোদ, জল, ঠান্ডা, আর্দ্রতা সব পরিস্থিতিতেই সমান পারদর্শী। আধুনিক স্নাইপার রাইফেল ব্যারেট এমর্যাড কার্বন ফাইবার দিয়ে তৈরি হওয়ায় যেমন হালকা তেমনই বিশ্বাসযোগ্য। বর্তমানে মডিউলার চ্যাসিস সিস্টেমের দৌলতে স্নাইপাররা তাদের মিশন অনুসারে স্নাইপার রাইফেল বানিয়ে নেয়।